দিলীপ ইস্যুতে সাবধানী বঙ্গ বিজেপি। এখনই কোনো কড়া অবস্থান নয়, খবর পদ্মশিবের সূত্রে। তবে বিতর্ক এড়াতে নেতাদের সোশ্যাল মিডিয়ায় আলটপকা মন্তব্যে রাশ টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই ছবি দেখার পরেই পদ্মশিবিরে শুরু হয়েছে তোলপাড়। কোথাও কর্মীরা, কোথাও আবার নেতারাও দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে একের পর এক প্রশ্ন, বিক্ষোভ। প্রকাশ্যেই দিলীপকে নিশানা করে তোপ দেখেছেন তথাগত রায়, সৌমিত্র খাঁড়া। তাহলে এবার কি হবে দিলীপ ঘোষের? বিজেপি কি কড়া পদক্ষেপ করবে, উঠছিল এমন প্রশ্ন। বিজেপির অন্দরে খবর, দিলীপ ঘোষ ইস্যুতে কার্যত দ্বিধাবিভক্ত দল। অনেক নেতাই দিলীপের মন্দির যাওয়া নিয়ে এই ক্ষোভের বিস্ফোরণ সমর্থন করতে পারছেন না। সূত্রের খবর, দিলীপ ঘোষ ইস্যুতে সাবধানী পদক্ষেপ করতে চাইছে বিজেপি। দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে এখনই কোনো কড়া অবস্থান নিতে চায় না দল। শোকজের মতো কোনো পদক্ষেপ করতে চাইছে না বিজেপি নেতৃত্ব। দু একদিনের মধ্যেই ফের আগের মতো বিজেপি কর্মসূচিতে দেখা যেতে পারে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিকে। দিলীপের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপের পাশাপাশি দলের শৃঙ্খলা রাখতেও কড়া পদক্ষেপ করছে পদ্মশিবির। দিলীপ ইস্যুতে মন্তব্য, পাল্টা মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট এবং সেই পোস্টকে ঘিরে যাবতীয় জল্পনার এবার অবসান ঘটাতে চাইছে পদ্মশিবির। আর তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সেই সামনে নোটিশ ঝুলিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব চাইছেন বিজেপির কার্যকর্তাদের লাগাম পড়াতে। নেতাদেরও বলে দেওয়া হয়েছে মুখে রাশ টানতে হবে, আর শৃঙ্খলা ভঙ্গ করলে যে শাস্তি আছে তা জানেন বিজেপির তাবড় তাবড় নেতারাও। এমন কিছু পোস্ট দিলীপ ঘোষের বিরুদ্ধেও হয়েছে যেটা নিয়েও দল চিন্তিত, যেটা দল কোনো সময় ভবিষ্যতে বরদাস্ত করবে না। তো সুতরাং নিঃসন্দেহে দল এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে, কঠোরতার সঙ্গে দেখছে। প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় নয়, অভিযোগ জানাতে হলে দলের মধ্যেই জানাতে হবে। বিজেপি সূত্রে খবর, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় আমরা যে দলে আছি প্রচণ্ড ডিসিপ্লিন দল, আমরা তৃণমূলের মতো দল নই। শ্রমিক দা যেটা বলেছেন স্পোক্স পার্সন হিসেবে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেটা বলছেন, শুভেন্দু অধিকারী এলওপি আছেন যেটা বলছেন, সেটাই দলের কথা হতে পারে। দলের কথাই মেনে চলছে, ওই জন্য বেশি কিছু আর বলছি না, কারণ দল বারণ করেছে, তাই আমি আর বেশি কিছু বলবো না। আর এমন আবহে যখন দিলীপ প্রসঙ্গে ঝড় উঠেছে গেরুয়া শিবিরের অন্দর এবং রাজনৈতিক মহলে, সেই সময় 7 তারিখ জরুরি বৈঠক ডাকলো পদ্মশিবির। ক্যামেরায় শুভ্র ঘোষ ও কমল জানার সঙ্গে মৌমিতা চক্রবর্তী, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।